ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা এখন যে নাটকটি দেখবেন আমি তাতে একজন গো বেচারা গৃহশিক্ষক। হ্যাঁ, গো বেচারা। আমি সেই অভিজাত এবং ধনাঢ্য শ্রেণীর দাস বিশেষ যাদের গরুগুলোকে আমার মানুষ করতে হয়, বিনিময়ে কিছু পাই মাথা পিছু হিসেবে। তারা যা শিখতে চায়, যেভাবে শিখতে চায় আমি তাই শেখাই, যা তাদের শোভা পায়, যা তাদের মানায়। কিন্তু আমি আসলে কি করি জানেন? এক্ষুনি দেখবেন। এবং এটাই হচ্ছে আমাদের সমাজের আসল চেহারা। কেমন পারবে পড়াতে? দেখলে না সাজ পোশাক কেমন? ফুলবাবু ইউনিভার্সিটিতে পড়তে শুনেছি, মাস্টার্স করেছে কিনা জানি না, তবে শহুরে কায়দা কানুনগুলো রপ্ত করেছে খুব ভালো। ফ্যাফ্যা করে হেসো না তো। নতুন একটা লোক বাড়িতে ঢোকাচ্ছ, কেমন সেটা জানতে হবে না? শোনো, তুমি থানা একটু খবর দিয়ে রেখো, আমি বাবু আইন মেনে চলি। মাস্টারের ছেলে, ওর দূর আর কত দূর, ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমি ওর সম্পর্কে তেমন কিছু জানি না, তবে শুনেছি একটু বেশি চালাক চতুর। আরে রাখো তোমার চালা। আমি কি ঠিক করেছি জানো? কি? আমি ঠিক করেছি আমার ছেলেকে বাইরে পড়তে পাঠাবো, আইন শিখে আসুক, ব্যারিস্টার হয়ে আসুক। তোমার পয়সা তুমি যেভাবে ইচ্ছে খরচ করো, দেশের যে কি অবস্থা না। এই যে তোমার নৌকো গেল। তোমার আব্বাজান তোমাকে শহরে পাঠিয়ে দেবেন, তাই না? তোমার চাচা যেন আমাকে শহরে পাঠিয়ে দিবেন। শহর তো অনেক দূর। কত দূর? 300 মাইল কিংবা 3 মাইল। আমি যদি এখানে নাই থাকতে পারি, তোমাকে যদি নাই দেখতে পারি, তাহলে 300 মাইল আর 3 মাইলের কি পার্থক্য বলো? তুমি থাকবা শহরে, আর আমার হৃদয় তোমার পায়ের কাছে লুটোপুটি খাবে। প্রতিদিন তুমি যদি আমাকে একটা করে চিঠি না লেখো, তাহলে আমার অস্তিত্ব যে হাওয়া হয়ে যাবে, গুল হাওয়া। তোমার লেখা। দুঃখে আজি মাতাল হলো, বিদায় ঘনাই সন্ধ্যাবেলা, হিয়ার মাঝে একুন দোলা, ভালোবাসায় ভাষায় ভেলা। দুটি মন আজ এক তারে বাঁধা, দুটি স্বর আজ এক সুরে গাধা। আমি একটা গাধা। আমি চলে গেলেই তো তোমার আব্বাজান ওই ইঞ্জিনিয়ার বেটার গলায় তোমাকে ঝুলিয়ে দিবে। শহরে আমার 3টি বছর আমার জীবনের দীর্ঘ নিঃশ্বাস হয়ে থাকবে।
দূরে থাকলে 3 বছরে কি আর 300 বছরে কি সবই সমান, বুঝলে? হ্যাঁ, তারপর মুলতবি তো তোমার কুতুব মিনারের কি অবস্থা? আব্বা জানার চাচা জানার গলা শুনতে পাচ্ছে, বাঙালি না মনে হয়। আর বলো না, ঐতিহ্য, ঐতিহ্য। না না, মাছ ধরতে গেছে মনে হয়। দেব না, আমি আবার আসিব ফিরে। নাও পড়ো। যেদিন তোমার আলিঙ্গনে দিলেম ধরা সঙ্গোপনে, যেদিন মনের ভ্রমর গুনগুনিয়ে গান শোনালো কুঞ্জ বনে, বনের মাঝে নিত্য আসা যাওয়া। হাওয়া, আমার গুল হাওয়া। দিলদার, কর্ম সাবার। খবরদার, তখন যাও। আইবে, ডোন্ট মুভ। ছি 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 ছি। আমি ভেবেছিলাম আমার ছেলের মাথায় ঘিলু বলে কিছু পদার্থ আছে, এখন দেখছি আস্তাকুরের আবর্জনা ছাড়া তোমার মাথায় কিছুই নেই। আব্বাজান, একটা কথা বলবো? শাট আপ। একটা কথা বলবে, তুমি নিজে আইন পড়তে চাও আর নিজেই আইন ভঙ্গ করো। উফ, লজ্জায় আমার। শোনো, তুমি ভালো করে আইন পড়বে, ভালো ফল করবে, জ্ঞানের আলোয় নিজেকে উদ্ভাসিত করবে। আমি চারিদিকে শুধু অন্ধকার দেখছি। নো টক। শোনো, আগে তুমি নিজেকে গোল হওয়ার উপযুক্ত করে গড়ে তুলবে, তারপরে আমি তোমাদের ইচ্ছা পূর্ণ করবো। আর শোনো, এখন চিঠি আদান প্রদান চলবে না। এখন তোমরা নিজেদের ইচ্ছায় সুন্দর করে বিদায় হও। আমি কি মুভ করতে পারি? মুভ। এই, ওইদিকে। বসো বসো। তোমার বাবার সঙ্গে কথা হলো? জি, আব্বাজান আমাকে বলেছেন। তোমার বেতন 1500 টাকা, এখানেই খাবে। আর আমাদের ওই বাড়ির দক্ষিণ দিকে কতগুলো গেস্ট রুম আছে, তার একটাতে তুমি থাকবে। জি, ও নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না। বাজে কথা বলবে না। চিন্তা আমি করবো না তো তুমি করবে? তাও তো ঠিক। কটায় ওঠো তুমি সকালে? তা মোটামুটি সকালে। মোটামুটি হলে তো হবে না, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে লাড্ডুকে ঘুম থেকে তোলার দায়িত্ব তোমার। অবশ্য এ কাজে একটু ধৈর্য আর সময় লাগবে। আমার কোনোটারই তেমন অভাব নেই। তারপর তোমার জগিং করতে হবে। জি, আমার শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ ভালোই, আমাকে কেন জগিং করতে হবে? আরে তোমার জন্য না, লাড্ডুর জন্য জগিং করতে হবে। ওকে নিয়ে তো সকালবেলায় ছুটতে হবে। ওর শরীরটাও খুব একটা ভালো যায় না। তারপর ব্রেকফাস্ট করবে একসঙ্গে। ওর খাওয়া দাওয়ার দিকে তোমার নজর রাখতে হবে, এটা খুব জরুরি। শোনো, বাড়িতে প্রায় মেহমান আসে, সব নামকরা লোকজন। আদব কায়দা মেনে চলবে আর ফিটফাট থাকবে। সে আপনাকে বলতে হবে না। অবশ্যই বলতে হবে। এই, তুমি গান জানো? কিছু কিছু। গুড, তাহলে ওকে তুমি সপ্তাহে 2 দিন গান শেখাবে। আমি অবশ্য আগে গান গাইতাম। থাকে, ওসব কথা থাক। না না, থাকবে কেন? আপনার গলা এত মিষ্টি, ও গলায় সুর না থেকেই পারে না। কি করে বুঝলে? ও আমি আপনার কথা শুনেই বুঝতে পেরেছি। পেরেছো? তুমি তো সমঝদার ছেলে বটে। যদি বেয়াদবি মাফ করেন, একটা দুটো লাইন। আরে না, সে গলা কি আছে? কি যে বলেন, যা আছে তাই বা কজনার আছে। এই যদি একটু মানে খালি গলায় একটা গান। বলছো? কোয়েলিয়া। বাহ বাহ, এ তো বেগম আক্তারকে হার মানায়। আরেকটা কথা না বলে তো পারছি না। বলো। না থাক। বলো বলো। আপনার বয়সকে আপনি যেভাবে জয় করেছেন, মানে ভাবাই যায় না যে আপনার এত বড় ছেলে মেয়ে। না না, তুমি একটু বাড়িয়ে বলছো। বাড়িয়ে বলছি? আমি এতটা ভণ্ডামি আমি আপনার সঙ্গে করতে পারবো না। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, খুব ভালো লাগলো। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আসলে না, তোমাদের মতো তরুণ বন্ধু পেলে মনে জোর পায়। বয়সটাকার বয়স বলে মনে হয় না। ও গুলহাওয়া, উনি হচ্ছেন লাড্ডুর নতুন টিচার।
ওনাকে নিয়ে যাও, আমাদের দক্ষিণের যে কোনো একটা ঘরে ওনার থাকার ব্যবস্থা করো, এখানেই থাকবেন। আর শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, একসাথে আমরা চা খাবো। আসি। যাও। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করছেন? আপনি কষ্ট করছেন কেন? আপনি আমাদের মেহমান। ছি ছি, কি যে বলেন না, আমি আপনাদের অনুগ্রহ ভালো। আপনাদের খুশি করতে পারলেই মাসে মাসে 1500 টাকা নেয় আমার সার্থক হবে। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আচ্ছা, মা আপনার সাথে ওরকম নরম সুরে কথা বললো, ব্যাপারটি কি বলেন তো? মানে উনি অতিশয় ভদ্র, খানদানের ব্যাপার আর কি। আপনারই তো মা। হ্যাঁ, আমার মা, তাতে কি? মানে যার মেয়ে এত সুন্দর, এত মিষ্টভাষী, এত বিনয়ী, তিনি ইচ্ছা করলেও তো অভদ্র হতে পারেন না, তাই না? বুঝলাম না। মানে আমি বলতে চাইছি কি যে আপনার মা বলেই, মানে আপনি ওনার মেয়ে বলেই, অর্থাৎ আপনারা দুজনেই মা মেয়ে। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে আপনাদের খানদানের ব্যাপার। কবি গেয়েছেন, যে বৃক্ষে যেমন ফল যেমন মিষ্ট হয়। আপনি কবিতা পছন্দ করেন? করি মানে কি, খুব পছন্দ করি, তবে তেমন বুঝি না। কবিতা বোঝা কি খুব কঠিন কিছু? আপনি বোঝেন? আমি বুঝি। আমি কবিতা খুব পছন্দ করি। ফুল, পাখি, প্রকৃতি সব কিছু মিলিয়ে কবিতার রস, রূপ, গন্ধ আমার খুব প্রিয়, খুবই প্রিয়। অপূর্ব, অপূর্ব, কি সরলতা, কি সহজ প্রকাশ। ধন্যবাদ। একটা অনুরোধ, বলুন। আপনি যদি আপনার সুললিত কণ্ঠে মাঝে মধ্যে এসে আমাকে দু একটি কবিতার লাইন শোনান। অবশ্যই, কেন না, অবশ্যই শোনাবো। এখন শুনবেন? আপনার দয়ার সীমা নেই, আমি ধন্য। Mamra! I shall take revenge one day. এটা কি? Thundercats. ওকে। ও হচ্ছে আপনার ছাত্র, আমার ভাই লাড্ডু। ওরে বাবা, দুষ্ট না? একটু দুষ্টু। আপনি বিশ্রাম করেন, পরে দেখা হবে। আসি। তারপর ইঞ্জিনিয়ার সাহেব, কাজকর্মের কি অবস্থা? আপনাদের দোয়াই মন্দ না, প্রচুর বাড়িঘর উঠছে, নতুন রাস্তার কাজ চলছে। সময় থাকতে থাকতে গুছিয়ে নেওয়াই ভালো। দিনকাল ভালো না, দেশের যা অবস্থা। না না, ইন্তেজার খুব হুঁশিয়ার ছেলে, ওর মতো পোক্ত ছেলে পাওয়া যাবে না। ভালো কথা, ঢাকায় তোমার বাড়িটা কমপ্লিট হয়েছে তো? হ্যাঁ, বাড়ির কাজ তো শেষ, এখন ওই সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে। উপরে কিছু খোদাইয়ের কাজ করাচ্ছি, কয়েকটা পেন্টিংস কিনলাম, কিছু মোরাল ফ্রেস্কোর কথা ভাবছি, আর ফিটিংস তো সব বিদেশি। বাহ বাহ বাহ, এই হলো রুচির ব্যাপার। কিন্তু ওই যে বিদেশি ফিটিংসের ব্যাপারটা, কাগজপত্র সব ঠিক আছে তো? আমি বাবু আইন মেনে চলি। ওটা নিয়ে ভাববেন না, যে লোক আমার এই কাজ দেখে সে ভীষণ করিতকর্মা, ওর কোনো কাজে আপনি ফাঁক ধরতে পারবেন না। ও ভালো কথা, আমাদের প্ল্যানটা মনে আছে তো? কোন প্ল্যানিংটা? ও হ্যাঁ, মেহফিলে সারগাম, নিশ্চয়ই। আপনি যেভাবে বলেছিলেন, একদম ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ, 3 দিকে গ্লাস ফিটিং, মাঝখানে ঝুরিয়েছি ক্রিস্টাল, একদম যেভাবে বলেছেন। আচ্ছা, গুলহাওয়া কোথায়? ওই মাহফিলে সরগরমটা কি? তুমি না বাবা মূর্খ, মাহফিলে সারগারাম না, এটা হচ্ছে মাহফিলে সারগাম। আরে ভাবি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনি ওই যে উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপার বলছেন। আমার খুব শখ জানেন, বাড়িতে ঠুংরি গাজলের আসর বসবে, সেইতার বাজবে, আর এইসব না হলে আজকাল। সেদিন যা শুনিয়েছিলেন ঠুমরি 2 লাইন, দুর্দান্ত দুর্দান্ত, একটু শুনিয়ে দেন না। আচ্ছা, গুলহাওয়া কোথায়? আজকে গলার অবস্থা ভালো না। আরে ভাবি, আপনার যা আছে তাই তো আমাদের জন্য কাফি। হ্যাঁ তোমরা গলা নিয়ে ঝোলাঝুলি করো, আমি আসছি। আচ্ছা, হ্যাঁ ভাবি, দেখি হয় কিনা। বাহ কোয়েলিয়া বাহ 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 বাহ, কি কোয়েলিয়া আওয়াজ! গান থামা
বাবা, গুল হাওয়া কোথায়? লাড্ডু, বাদশাহ মোহাম্মদ তুঘলক সম্পর্কে তোমাকে বললাম। আমাদের দেশেও যদি এখন কোনো উল্টো পাল্টা ঘটনা ঘটে তাহলে বলা হয় যে তুঘলকের রাজত্ব চলছে। এখন তুমি বলো এতক্ষণ কি বুঝলে? কি হলো, ওগুলো কি হচ্ছে? এই লাড্ডু, কি হচ্ছে? তুঘলকি কাণ্ড। তুঘলকি কাণ্ড মানে? এই স্টপ, এই স্টপ, রাখো, স্টপ। তুঘলকি কাণ্ড চলছে। তার মানে হচ্ছে স্যার, আমি ওর কাছে বাদশাহ মোহাম্মদ তুঘলক সম্পর্কে জানতে চেয়েছিলাম, ও সেটা করে দেখাচ্ছে। এসব চলতে দেওয়া যাবে না। ওর মাথায় ডান্ডা মেরে ওর নাকটা একেবারে টেবিলে ঠেকিয়ে রাখো। শোনো, ওর মগজের মধ্যে লেখাপড়া ঢোকাতেই হবে। তোকে আমি আস্তা বলে বেঁধে রাখবো, দলাই মালাই করে তোর শরীর থেকে আমি মাখন ঝরিয়ে দেব। এই, ওভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, তোর পেটটা পুজো করে দেবো। দেখেছো কি ধরনের বেয়াদব? বসো মাস্টার। জি, আমার নাম পেয়ার হাসিল। মাস্টার নামটা তো খারাপ না। যাকগে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জি বলেন স্যার। দেখো মাস্টার, তোমাকে আমি সহজ সরল লোক হিসেবেই জানি। অন্য কোনো মানুষ হলে আমি এতটা করতাম না। শুধু তোমার জন্যেই আমি এই কাজটি করেছি। মাসে তোমাকে আমি 1000 করে টাকা দেব। ভুল হলো স্যার, 1500 টাকা। ঠিক আছে, ঠিক আছে, এই 1200 টাকা। জি না স্যার, ম্যাডাম আমাকে বলেছেন 1500 টাকা করে আমাকে মাসে দেয়া হবে। ম্যাডাম কি জানেন? আরে টাকাটা তো গুনতে হবে আমাকে। ঠিক আছে, আমি তোমাকে মাসে 1225 টাকা করে ধার্য করলাম। 1225 টাকা করে বৎসরে হয় 14,700 টাকা। 700 টাকা বাদ। তুমি 14,000 টাকা করে বৎসরে পাবে। আপনি তো আরো 700 টাকা কমিয়ে দিলেন স্যার। বাজে বকো না। এর আগের জন তোমার চাইতে অনেক কম বেতন পেতে। ভালো কথা, তুমি কি ছবি আঁকতে পারো? জি, কিছু কিছু। গুড। তুমি আমার মেয়েটাকে দেখেছো তো, বুঝলে? ওর আবার ছবি আঁকার খুব ঝোঁক। তুমি ওকে ছবি আঁকা শেখাবে, তবে একসাথে অনেক কাজ দেবে না। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তাহলে তুমি কাল থেকেই শুরু করে দাও, ঠিক আছে? জি ঠিক আছে। দেশের যে কি অবস্থা! দেশের কি অবস্থা, আপনার কি অবস্থা হয় সেটা দেখেন। আব্বাজান, আমি বলছিলাম কি, আর কিছুদিন অপেক্ষা করলে হয় না? আর কিছুদিন অপেক্ষা? কি বললাম একটু আগে, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে অপেক্ষা করে লাভটা কি? হ্যাঁ, তাতে তো তোমার পরিকল্পনা ভেস্তে যাবে। শোনো, তুমি মনে করো না যে আইন পাশ করার আগে আমি কিছু হতে দেব, আর এটাও মনে করো না মুলতবি তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করবে। অনন্তকাল কি বলছেন? এক মুহূর্ত অপেক্ষা করবে না। ওই ইঞ্জিনিয়ার বেটা যেভাবে ঘুরঘুর করছে না। তাহলে ভেবে দেখো তোমার প্রতিদ্বন্দ্বী কত প্রবল। শোনো, তুমি নিজে যদি কিছু অর্জন না করো তাহলে কিন্তু আমি বন্ধু হিসেবে তোমার জন্য ওর কাছে সুপারিশ করতে পারবো না। আমি বাবু আইন মেনে চলি। আইন আইন আইন, আপনি থাকেন আপনার আইন নিয়ে। আপনার একমাত্র সন্তান, সে পথে পথে ঘুরবে, তার সাথে গুল হাওয়া থাকবে না, থাকবে শুধু হাওয়া। আপনি তো তাই চান। শোনো, ওই যে গুল হাওয়া যদি তোমাকে ভালোবাসে তাহলে সে তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু আব্বাজান, ওর বাবা মা? সেটা তো বাবা তোমার ভাগ্য। এখন যাও, স্থির হয়ে ভাবো, আর 2-1 দিনের মধ্যে শহরে যাওয়ার ব্যবস্থা করো। ওখানে গিয়ে আইন শেখো। আইন শিখতে শহরে গিয়ে আর লাভ কি? আপনার কাছেই তো সারাদিন শিখছি।
করছিলাম ভীষণ বিপদ। তোমার কি যাওয়া ঠিক হয়ে গিয়েছে? হ্যাঁ, কিছু বলছো না যে? কি আর বলবো, যাও, সেটা তো তোমার ভালোর জন্য। আমি গেলে তোমাকে কবিতা কে শোনাবে? লাড্ডুর নতুন টিচার না, এত সুন্দর করে কবিতা পাঠ করে। আমার মনে হয় কি জানো, সে 2-1 লাইন কবিতা লিখেও। নতুন নতুন তো, ওই জন্য বলছে। আমি চলে গেলে তোমাকে এই প্রকৃতির সুন্দর রূপ বর্ণনা করে কে শোনাবে গুলহাওয়া? লাড্ডুর নতুন টিচার না খুব সুন্দর ছবি আঁকে। মনে হয় পুরো প্রকৃতিটাই তার ছবির মধ্যে। আমাকে বলেছে উনি ছবি আঁকা শেখাবেন। আমি চলে গেলে তোমাকে মিষ্টি মধুর কথা কে শোনাবে? লাড্ডুর নতুন টিচার, উনি যে কি সুন্দর করে কথা বলেন। উফ, তবে আমি যাই। যাও। যাবার আগে কিছু বলবে না গুলহাওয়া? কি আর বলবো, বিদায় বেলা, নীরবতাই মুখ্য। তবে যাবার আগে হাত দুটো রাখো হাতে। আপা, স্যার ডাকেন। আজ থেকে তোমার ড্রয়িং শেখা শুরু, আব্বা বলে দিয়েছেন। তবে বিদায়। বিদায়। যাও, তবে যাবার আগে বাতায়ন পাশে দেখা হবে। আসুন আসুন, বসুন। আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আমি দুঃখিত আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য। না না, তাতে কি, আমার তো পথ চাওয়াতেই আনন্দ। চমৎকার, এটি নিশ্চয়ই আপনার কবিতার কোনো লাইন। থাকে সব কথা। শুনুন, আপনার আব্বা কিন্তু কড়াভাবে নির্দেশ দিয়েছেন, আপনাকে অবশ্যই জোর করে হলেও ছবি আঁকানো শেখাতে হবে। এর জন্য তো আমি ছুটে ছুটে আসি। আসলে ছবি আঁকা আমার খুবই প্রিয়। তাছাড়া আপনার আপনার কথা আমাকে কেন যেন টানে, আমাকে দোলায়, আমাকে ভোলায়, আমাকে আমাকে পোড়ায়, আমাকে কাদায়, আমাকে হাসায়, আমাকে ভাসায়। তোমার ওই না বলা কথা কিংবা বলা কথা, তোমার এই চোখ নাক মুখ, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। আপনাকে আর আশায় আশায় থাকতে হবে না। এই যে আপা মনে আপনার নাস্তা, আপনি তো নিয়ে বিস্কুট একটু কম আছে। শুনেন, নাস্তা কিন্তু পুরোটা আপনাকে খাইতে হবে, বুঝছেন? আম্মা কয়ে দিছে আপনি নাকি দিন দিন শুকিয়ে যেতেছেন। আচ্ছা, এই বড় লোকের ঘর, এত টাকা পয়সা, এত খানা পিনা, কিন্তু দিন দিন শুকিয়ে যেতেছে। আপনার অর্জিন হয়, তারপরে আপনার অম্বল হয়, ওই মাথা ব্যথা করে, বুক ধরপর করে। অথচ দেখেন আমরা, আমাদের এই যে খাওয়ান নাই, দাওয়ান নাই, ঘুম নাই, কিন্তু আমাদের এক একজনের হাতির মতো শরীর, বুঝছেন? স্টপ স্টপ, গো। ও ওকে। বেশ গুছিয়ে এনেছিলাম, আবার গোড়া থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম, মানে ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আপনি আমাকে কবিতা পড়ে শোনাতে চেয়েছিলেন। থাক না আজকে কবিতা, আজ আমরা কথা বলি কর্তার মেয়ের ইচ্ছাই কর্ম। আপনি কিন্তু ভারী রসিকতা করেন। শুধু রসিকতা করলে চলবে? ছবি আঁকা শেখাতে হবে না? আপনি কিন্তু ভারী ফাঁকিবাজ মাস্টার। হায় হায়, ছিছি, কি বলে? আমি ফাঁকিবাজ? ঠিক আছে, এক্ষুনি ছবি আঁকানো শুরু করছি। শুনুন, আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মানে অনেক 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 বড় একজন শিল্পী হয়ে যাবেন দেশের, মানে ওই মোনালিসার মতো। মোনালিসা তো ছবির নাম। না মানে হয়েছে কি, যে এই মুহূর্তে বিখ্যাত কোনো মহিলা শিল্পীর নাম আমার মনে পড়ছে না, তাই আমি মোনালিসার কথা বললাম। ও তাহলে ঠিক আছে, এখন শুরু করি। হ্যাঁ, আপনি কি গান গাইবেন? বিশ্বাস করুন, আমার সত্যি এখন গান গাইতে ইচ্ছা করছে। আমি যে কি গান গাই
জানি না কার উদ্দেশ্যে। সত্যি জানেন না? গুল হাওয়া, বলুন, বিশ্বাস করো, কি বিশ্বাস করব? আমি তোমাকে কি আমি তোমাকে কি আমি তোমাকে কি? তুমি কি বুঝতে পারছো না গুল হাওয়া? না, বুঝতে পারি না। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু মেয়েটাকে একবার জিজ্ঞাসা করে নিলে হতো না? কেন? হাজার হোক ওর মতামতটা ওর মতামত জানতে কি আমার বাকি আছে? কিরকম? ইন্তেজার কেউ রিফিউজ করবে না। তুমি বুঝলে কেমন করে? দিলদারের সঙ্গে তোমার মেয়ের খুব ভাব, সেটাই তো ভাবনা। আবার ইন্তেজারের সঙ্গে হেসে কথা বলে। তা বটে, পেয়ার হাসিলকেও পছন্দ করে। তাই তো মনে হয়। তার মানে তোমার মেয়ে কাউকেই পছন্দ করে না। ও অন্ধকারের মধ্যে পথ হাতড়িয়ে চলছে। আমরা যে হাতটা ওকে ধরিয়ে দেব সেটা ধরেও সারা জীবন চলবে। ও, দুর্দান্ত অ্যানালাইসিস। তা না হলে মেয়ে মানুষ। আর শোনো, মেয়েরা যখন হাত ধরে মজবুত হাতটাই ধরে, আর এদের মধ্যে ইন্তেজারের হাত সবচেয়ে মজবুত। তোমার সন্দেহ আছে? না না না, তা নেই। তাহলে আগামী শুক্রবার সবাইকে জানিয়ে দিই। দু একজন বন্ধু বান্ধবকে ডাকি, একটা ছোটখাটো আয়োজন করে ফেলি, কি বলো? শোনো, গুল হাওয়াকে কিছু বলবে না, আর বন্ধুদেরও আগে থেকে কিছু বলবে না, কিন্তু হঠাৎ করে অ্যানাউন্স করব, আর সবাই সারপ্রাইজ হয়ে যাবে। এই খুব মজা হবে, তাই না? কিন্তু খরচের দিকে একটু খেয়াল রেখো, দেশের যে কি অবস্থা। তাহলে সে কথাই রইল, আগামী শুক্রবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দিলদার, আগামী শুক্রবার দিন বিকেল বেলায় তুমি আমার বাড়িতে আসছো। জি, কিন্তু কি ব্যাপার চাচাজান? কোনোই ব্যাপার নেই, তোমার চাচি আম্মার ইচ্ছে, জানি তো। ঠিক আছে গজনবী, তাহলে চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াতের কারণ কি আব্বাজান? মুলতবি তো কিছু বললো না। আমার মনে হয় গুল হাওয়ার বিয়ে নিয়ে কিছু একটা হবে। আব্বাজান, পুরুষ মানুষের মতো কথা বল। শুক্রবার আসছো কিন্তু উইদাউট ফেল। ব্যাপারটা তো রহস্যের মধ্যে রেখে দিলেন। কোনো বড় গাইয়ে আসবে নাকি? কোনো প্রশ্ন নয়, শুক্রবার আসবে, দেখবে, শুনবে। অল রাইট, কিন্তু শুক্রবার পর্যন্ত ওয়েট করা আমার জন্য টর্চার। আচ্ছা, আজকে একটু দু লাইন। না, শুক্রবারের জন্য তোলা থাক। ঠিক আছে, উঠি আজকে। ঠিক আছে, এসো। ওয়ালাইকুম সালাম। গুল হাওয়া, বলো। আমি আজ ধন্য। ছি ছি, তুমি কি যে বলো, আমি ধন্য। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই আমার মনে হয়েছিল কিছু একটা ঘটবেই। তোমাকে প্রথম যখন আমি দেখেছিলাম তখনও আমার একই কথা মনে হয়েছিল, তুমি কিছু একটা ঘটাবেই। অদ্ভুত তোমার দূরদৃষ্টি। গুল হাওয়া, কোথায় কে? এই তো আমি এখানে। তোমাকে না কতবার বলেছি যে এইভাবে এসে আমাকে চমকে দেবে না, আমার আমার হার্টের প্রবলেম হয়। ও সরি, আর কখনো হবে না এমনটি। কার সাথে কথা বলছিলে? কই না তো, কারোর সাথে না তো। কোথায় না তো? আমি নিজে দেখলাম তুমি হাত ধরে ধরে কথা বলছিলে। না, আমি তো কবিতা আবৃত্তি করছিলাম। ও
কে কে হাঁচি দিল? কে কই? ও আরে আমার খাটের তলে না একটা বিড়াল, মনে হয় ময়লা গিয়েছে নাকি যেন হাঁচি দিচ্ছে। হ্যাঁ চুপ 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 চুপ। দর্জি আসছে, তাড়াতাড়ি চলেন, নতুন কাপড় বানাইতে হবে। আল্লাহ রে আল্লাহ, আপনারা এত নতুন কাপড় বানাইতেও পারেন। মাথায় তেলে সুপসুপা, তারপরও সেরে সেরে তেল। আর আমাকে পোলা পায়েন এই কাপড়ের 100 ভাগের 1 ভাগ কাপড় যদি পাইতো তাহলে তো তারা বাবু আর সাহেব হয়ে ঘুরে বেড়াতো, বুঝছেন? আমাকে আর এই কপাল আছে? আমাকে কপালে লাগতি। কিরে কুত্তার অজল মনে? হ্যাঁ কুত্তা, ওই যে আমার জানলার বাইরে একটা নেড়ি কুত্তা অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে, একটু যান না, তাড়াই দেন না প্লিজ। কুত্তা হইলো কোথেকে? না না, আমার এত টাইম নেই, ওই কুত্তা ধরনের টাইম নেই, আমার অনেক কাম। ভয় পাওনি তো? কি ভয়? কই, আমি কোনো ভয়টাই পাইনি তো। শুধুমাত্র তোমার সম্মানের কথা চিন্তা করে আমি টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলাম। ওরা যদি তোমাকে দেখে ফেলতো? দেখে ফেলে কি হতো? আমি কি বলতে পারতাম না? আমি কি ওদের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারতাম না? তোমার কত সাহস! সাহসের দেখেছো কি? সময় আসুক, আমি তোমাকে আরো অনেক সাহস দেখাবো। তুমি আমার অহংকার, তুমি আমার গুলবাহার, প্যারু গুল হাওয়া। প্যারু। আপনারা বসুন বসুন বসুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে পারস্য আসুন বসুন বসুন। বাইরে গিয়ে খেলা করো, যাও। কি ব্যাপার ভাবি? হ্যাঁ, আমরা তো মনে হয় যে আধারে সেই আধারেই রইলাম। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি আলু জ্বালিয়ে দিচ্ছি। কথা শুনে মনে হচ্ছে ম্যাজিক দেখাবে। তা বলতে পারো, সে ক্ষমতা উনি রাখেন। এই ম্যাজিকের জন্যই তো এই বাড়িতে এতদিন কৃতদাস হয়ে আছি। কোথার কি ছিলি? তোমার রসিকতায় না একটু সফিস্টিকেশন নাই। আরে ভাবি বাদ দেন বাদ দেন, চাষা ভুষোর কথা বাদ দেন। তাই তো যাতে ওঠার জন্য ইঞ্জিনিয়ার ধরেছে। আপনি কি আমাকে কিছু বলবেন? চমৎকার এনভায়রনমেন্ট। না মানে বলছিলাম কি, আমাদের গাড়ির ইঞ্জিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে তো এই জন্য। না মানে আপনি ইঞ্জিন বললেন তো, আমি ইঞ্জিনিয়ার শুনছি। জি জি, চলেন পুলিশ পুলিশ। আমি কিন্তু অপমানিত বোধ করছি। ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি। তাতে কি এসেছে? আপনার কেমন? আমি ডেসপারেট। আমি তো খুব ডিসপাইট হোয়াট ফর? তাই না? চমৎকার ইটস এনভায়রনমেন্ট। নট ইউর বিজনেস। ঘটনাটা হলো, দাঁড়াও দাঁড়াও, মূল হাওয়াকে ডেকে আসি। যাকে নিয়ে এত কথা হইচই সে না থাকলে হয়? আচ্ছা 1 মিনিট। তাই আচ্ছা, গুল হাওয়া কোথায়? গুল হাওয়া, আমি সামান্য গৃহশিক্ষক, আর তুমি তুমি তথাকথিত জমিদারের মেয়ে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসার তরঙ্গ জমিদারের বাদ দিয়ে বাধা চায় না। গুল হাওয়া, প্যারাসি। গুল হাওয়া। গুল হাওয়া। প্যারু। কি মর্মান্তিক দৃশ্য! হায় রে প্যারে হাসিল, প্রভু কন্যার প্রতি এই তোর আচরণ। তবে রে, এই তোর ভদ্রলোকী চেহারা, চুপি চুপি উঁকি মারা না। আজ তোর একদিন কি আমার একদিন। পৃথ্বীরাজ এরকম সংযোগটাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল হাওয়ার বেগে, ঘোড়ায় চড়ে। তুমি আমাকে ঠিক সেই রকম করে। আমার তো কোনো ঘোড়া নেই গুল হাওয়া। প্রেমে পড়লে মানুষের বুদ্ধি লোপ পায়। তুমি না একটা বুদ্ধ। কেন কেন? আমি কি আসল ঘোড়ার কথা বলেছি? আমি তো বলেছি আবেগী ঘোড়ার কথা। ও গুল হাওয়া, তুমি যে কি মিষ্টি গুল হাওয়া। জি 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 জি।
আমি দেখছি। বন্ধু গো, বড় বিষ জ্বালা এই বুকে সইতে পারি না। শাট আপ। এখন কবিতা পড়ার সময় না, এখন হচ্ছে প্রতিশোধ নেবার সময়। আমার রক্তে এখন উত্তাল তরঙ্গ। আসুন আমরা ঐক্য ফ্রন্ট করে তুলি। নির্মতম কর্মসূচির ভিত্তিতে এই ঐক্য। কি সেই কর্মসূচি? ওই ব্যক্তিটিকে বেদম প্রহার। স্বপ্নের দোলায় তুমি আমাকে কেন দোলালে? তুমি দুলতে চাইলে তাই দোলালাম প্যার হাসিন। আমার গুলু, আমার প্যারু। আরে এই লোককে চেনা চেনা মনে হচ্ছে। মানে হ্যাঁ, এ সেই লোক। কোন লোক? পিরামিডের চূড়োয় দাঁড় করিয়ে দাও। আসসালামু আলাইকুম। খানা পিনা সব রেডি? ও খানা পিনা সব রেডি, চলুন আন্দর মহল। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এখন কি হবে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ব্যাপার? গুল হওয়া, গুল হওয়া, প্যারে হাসিলের বুকে মাথা রেখে। গুল হওয়া প্যারে হাসিলের বুকে মাথা রেখে এই লাঠিরে বন্ধ, বন্ধ। এই মুন্তবি, আমার বন্ধু, মুন্তবি আইনের বাইরে যাও না। আমার ঘরে আগুন জ্বলছে আর তুমি আমাকে আইন দেখাচ্ছ। আরে কি মুশকিল, তুমি তো ভালো করে বন্দুকই চালাতে পারো না। আরে আমার মেজাজ এখন খুব খারাপ, চাইলে আমি এখন কামান চালিয়ে দিতে পারি। এই, 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 মুন্তবি দেখি, ও মাথা গরম হয়ে গেছে, পানি লাগবো, পানি। এই লোক ঢাকায় আমাদের পাড়া থেকে তারা খেয়ে পালিয়েছিল, তাই নাকি? তুখর চোপড়া এক পাশে জায়গির ব্রত, একসাথেই দু বোনের সাথে। বলেন কি? সে বাড়ি ওর দফা হয়ে যেত, কিন্তু পালিয়ে বেঁচেছে। কিন্তু এবার আর পালিয়ে বাঁচতে পারবে না। এবার ছোকরাটিকে ধরে এমন তক্তা বানিয়ে দিব না, আর ওই তক্তাকে আমি তুলো ধুলো করে দেব। চলুন চলুন এদিকে। আরে এইদিকে। আর কইও না, ওই মাস্টারের সর্বনাশ করছে। সাহেব তারে ফাল পারে বন্দুক নিয়ে তাক করছে, আর বেগম সাহেব ফিট। আল্লাহ হ্যাঁ থান্ডার। আরে তোরে আমি কোনো আরাম দিতে পারলাম না। বেটা ছেলের কাম তোরে দিয়ে করাইতেছি। তুমি যে কি কও না বাজান, কামের গায়ে কি লেখা থাকে কোনটা পুরুষ লোকের কাম আর কোনটা মায়া লোকের কাম? আর আমার তো এরকম জোরে কাম করতে ভালোই লাগে, জোরে কাম করে হাতের গুল্লি ফুলাইতে ভালো লাগে আমার। তোর তো বিয়া শাদিও। আচ্ছা, আমার যদি তুমি বিয়া দিতে চাও, আমার বিয়া হয়ে গেলে তোমারে দেখবো কেটায়, তোমার আইন্দা খাওয়াইবো কেটায়? নাকি তুমি আরেকটা বিয়া করণে মতলব বাড়তাছো? সি সি সি, কি কথাই না কস। ভুল হয়ে গেছে বাজান, মাফ করে দাও। তো আমি রাজি হইতে পারি তুমি যদি একটা কাম করো তাইলে। কি কাম? তুমি যদি ঘর জমাই রাখো তাইলে আমি বিয়া করতে রাজি। সি সি, বাঁচান, আমাকে বাঁচান, বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে, বাঁচান। আলহামদুলিল্লাহ, চাকরি ঘর দয়া করছে। কোন হাইন্দা কে আয়ে ঢুকে বলো তুমি তার ঘর জমাই বানাবা? ওরা এলো বলে আমাকে বাঁচান, বাবা বাঁচান। চাকরি এই পোলা আমারে বাপ ডাকছে, তাহলে তোরে বাঁচাইতে হইব। হ্যাঁ, দোষ গুণ না জানে তুমি তারে বাঁচাবা? আমার বাপ ডাকলো যে। বাবা বাঁচান, আমাকে বাঁচান, আমার বাপ ডাকছে, ওরা এলো। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরের মধ্যে যাও, হারালে আমি দেখতেছি, আমি সবাই যাও। তা দিয়ে আপনাকে কি দরকার? রাজনবী, তুমি কিন্তু আইনের বাইরে চলে যাচ্ছ। আরে রাখো তোমার আইন। এই মে, বলো এটা কার বাড়ি? তন্দুরস্ত খানের কেন, কি চাই? তোমার মুন্ডু চাই। সেই ছোকরা কোথায় বলো? তার আগে কোন আপনারা না কই এই বাড়িতে ঢুকছেন কেন? এই সর্বনাশ, ট্রেসপ্যাসেস কেস 448 ধারা। এই কানে কথা ঢুকে না? আমার সেই শরীফ বদমাইশটা কোথায়? ওরা আমি চান্দি ছোলা করে ছেড়ে দিব। বাস হয়ে গেল না? ভয় দেখানো 143 147 ধারা।
আমি ছেলেটাকে কতবার বলেছি ওর মগজের মধ্যে কিছুই গজালো না। আচ্ছা আপনি থামুন তো, আপনার আইনের কসকসানি ভালো লাগে না। এই মেয়ে, আমার জানে দুশমন কই, ওকে বার করে দাও, আমি খুন করে ফেলবো ওকে। সর্বনাশ, অ্যাটেম্প টু মার্ডার 307 ধারা। চাকরি কি হয়েছে? ধাক্কা কি? বাজান এই লোকগুলো তখন থেকে এসে আমার খালি ধমকাইতেছে। কে? কি কয় কি জানি, খালি কয় ছোকরাটা কই বাইর করে দাও। আমি হাগো মাথা মতো কিছুই বুঝতাছি না। এই কথা খারাপ। কে কাইরে বাইর করে আমি মেয়ে নয়, যেন আগুনের ফুলকি। ওর মধ্যে তো ভিসুভিয়াসের জ্বালা। ওহ, আমি ফানা ফানা হয়ে গেছি। ওকেই আমার চাই, ওকে ছাড়া আমার চলবে না। এই ওই বাইরে আহো, গেছে গা বাইরে আহো। গেছে গেছে। এই মিয়া কও, তোমার হদিস কও। জি, হদিস মানে? হদিস মানে তোমার নাম ঠিকানা এইসব আর কি। পিয়ার হাসিল খন্দকার। আপনি কি যাত্রা দলে পাঠ করেন নাহি? এ কথা বলে কেন? না, যাত্রা দলে যে মরদার নাচে হাগো এই ধরনের নাম থাকে তো এর লেগে। থাম তো বেটি, তুই আরে নাস্তা দে। শোনো, তুমি নাস্তা নাস্তা খায়া একটু জিরাও, তারপর তোমার লগে কথা কমনে। আমি একটু হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা। তোমার নাম চাটনি? হ্যাঁ। বাহ, চাটনি কি মিষ্টি নাম, একেবারে জল তরঙ্গের মতো টুংটাং শব্দ হয়। কি তরঙ্গ? জল তরঙ্গ। একটা বাটির মধ্যে জল নিয়ে তারপর মনে করো যে ওখানে। আমার তো বুঝানোর দরকার নেই, মাস্টারই আমার ভালো লাগে না। এখন কোন ওই লোকগুলো আপনার দাবরানি দিল কেন? কি আকাম করে আইছেন? কই, আমি কিছু করিনি তো। মানে ওই যে মুলতুবি সাহেব, ওই বন্ধুকালা লোকটা। হ্যাঁ হ্যাঁ, উনি কি করেছে জানো? সে তার মেয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দেবে। আমি রাজি হইনি, সেই জন্য সবাই মিলে আমাকে ধাওয়া করেছে। তারপরের ঘটনা তো তোমাদের সামনেই ঘটলো, দেখলে তোমরা। গল্পটা খুব সাদা সিধা হয়ে গেল না? বিশ্বাস করো, বড় লোকের মেয়েকে আমি ঘৃণা করি। তুমি জানো বড় লোক কি করে বড় লোক হয়? গরিবের রক্ত শোষণ করে, তিলে তিলে অত্যাচার করে সে বড় লোক হয়। আর তাদের মেয়েকে আমি বিয়ে করব? তুমি যে কি বলো না। আমি কমু কেন? আপনি মাঝে মধ্যে যে ফোঁস ফোঁসায় দম ছাড়তেছেন, ভাবলাম দিলে বুঝি দাগা পাইছেন। আমি যদি সত্যি বলি তুমি বিশ্বাস করবে? হাসা কথা বলে বিশ্বাস জামু? জীবনে এই প্রথম তোমাকে দেখে আজ আমার মনে হচ্ছে আমার এই দীর্ঘ নিঃশ্বাস শুধু তোমার জন্য। কি? হ্যাঁ, দিলে দাগা পাইনি, তবে পাবো। যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ না করো, তোমাকে ছাড়া বোধহয় আমি বাঁচবো না। আপনি দিলে দাগা পাইবেন? হ্যাঁ, পাবো। আপনি আর বাঁচবেনই না? একেবারেই না। তুমি আমাকে নাও, তুমি আমাকে বাঁচাও। বাঁচামু? হ্যাঁ, বাঁচাও। বাঁচাইতেছি। বাঁচান! ও বাঁচান! কি হয়েছে বেটি? আপনি তাড়াতাড়ি কাজে সাহেবরে খবর দেন। এই সেরেছে। কাজী কেন? আপনার এই নতুন পোলা আমার হাত ধরছে। কি কস? কয় আমারে ভালোবাসে। এই কথা কইছে? আমি ওরেই বিয়া করব, ওরেই ঘর জামাই রাখমু। আপনি কাজে সাহেবরে ডাকেন তো, তাড়াতাড়ি ডাকেন। না না না, কাজী ডাকে লাভ নাই, বরং ওরই কাজীর কাছে নিয়ে যাই। হ্যাঁ। এই শুনুন 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 শুনুন, আমাকে শেষবারের মতো ক্ষমা করা যায় না? না না।